আজকে আমরা দেখব রিজনিং। রিজনিংয়ের নাম্বার অ্যানালজি বলে একটা চ্যাপ্টার থাকে, তো সেই নাম্বার অ্যানালজি নিয়ে হচ্ছে আজকের ক্লাস। ফার্স্টে দেওয়া রয়েছে 64:216, আর রাইট, এটা ছিল লেফট সাইডে। রাইট সাইডে দেওয়া আছে 512:? অর্থাৎ 64-এর সাথে যদি 216 যায় তাহলে 512-র সাথে কত নাম্বার যাবে। অপশান দেওয়া আছে নাম্বার 1 1331, নাম্বার 2 700, নাম্বার 3 1000 অ্যান্ড নাম্বার 4 হচ্ছে 729। এটার ক্ষেত্রে নাম্বার অ্যানালজির ক্ষেত্রে আমাদের 1 থেকে 15 অবধি নাম্বারের কিউব আর 30 অবধি নাম্বারের স্কোয়ারটা মনে রাখাটা খুব জরুরি। তো সেটা রিভিশন দিয়ে দিয়ে বারে বারে শিখে নিতে পারলে তাহলে নাম্বার অ্যানালজির এই ধরনের বড় সংখ্যাগুলোর ক্ষেত্রে সুবিধা হয়। এখানে দেখা যাচ্ছে ফার্স্টে রয়েছে 64, সেকেন্ডে হচ্ছে 216। 64কে আমরা লিখতে পারি 4-এর কিউব। 4 কিউব মানে হচ্ছে 4 4 16, 4 16 64। তো 64 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 কিউব। আর 216 মানে হচ্ছে 6-এর কিউব। 6 6 36, 6কে 36 দিয়ে গুণ করলে হচ্ছে 216। সিমিলারলি 512 হচ্ছে 8-এর কিউব। 8 8 64, 64কে 8 দিয়ে গুণ করলে হয় 512। অর্থাৎ লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি 4 কিউব ইজ টু 6-এর কিউব মানে হচ্ছে 4 + 2 এর হোল কিউব। তাহলে রাইট সাইডে হচ্ছে ফার্স্টেরটা যদি 8 কিউব, তাহলে সেকেন্ডেরটা নিশ্চয়ই হবে 8 + 2 তার হোল কিউব, অর্থাৎ 10-এর কিউব। 10-এর কিউব মানে হচ্ছে 1000। তাহলে এখানে অপশান অ্যান্সার পাওয়া গেল 31000। 1000 হচ্ছে উত্তর। লেফটে 4 কিউব ইজ টু 6 কিউব, রাইটে হচ্ছে 8 কিউব ইজ টু 10 কিউব। বড় বড় নাম্বারগুলোর ক্ষেত্রে এই 1 থেকে 15 অবধি কিউব মুখস্থ করে নেওয়াটা খুব দরকার, আর 1 থেকে 30 অবধি নাম্বারের স্কোয়ার। তাহলে এখানে পাওয়া যাচ্ছে অ্যান্সার 3000 হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। এখানে দেওয়া আছে 7 20 37 56 79 108। নেক্সট নাম্বারটা কত হবে সেটা বসাতে হবে, সেখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া রয়েছে। আর 4টে অপশান বলে দিয়েছে। অপশান 1 হচ্ছে 1 2 2, অপশান 2 হচ্ছে 1 2 6, অপশান 3 হচ্ছে 1 3 6 অ্যান্ড অপশান 4 হচ্ছে 1 3 9। তাহলে এক্ষেত্রে প্রথমে রয়েছে 7, তারপর হচ্ছে 20, নেক্সট 37 56 79 108। এই নাম্বার অ্যানালজির ক্ষেত্রে আমরা দেখে নেব গ্যাপটা কত করে আছে। তো 7 থেকে 20 হচ্ছে যখন সাথে সাথে আমরা 13 যোগ করেছি, তাহলে 7 + 13। 20-র সাথে 37 হচ্ছে যখন আমরা 20-র সাথে 20-র সাথে 17 যোগ করছি। নেক্সট 37 to 56 মানে হচ্ছে +19। 56 to 79 মানে হচ্ছে +23। 79 থেকে 108 অবধি হচ্ছে +29। অর্থাৎ সবকটার ক্ষেত্রেই 13-র পরে কিন্তু 15 হয়নি, মানে কোনো যৌগিক সংখ্যা আসবে না, সব মৌলিক সংখ্যাগুলো যোগ হয়েছে। 13, তারপরে 17, তারপরে 19, 19-এর পরে 21 হবে না, কারণ 21 মৌলিক নয়। 21 3 অথবা 7 দিয়ে ভাগ যায়, তাই 19-এর পরে 23 হয়েছে, এটা একদম মৌলিক সংখ্যা। 1 আর 23 ছাড়া কোনো সংখ্যা দিয়ে সে ভাগ যায় না। 23-এর পরে এসেছে 20, 23-এর পরেও 25 27 আসেনি, এসেছে ডাইরেক্ট 29। ফার্স্টে +13 দিয়ে শুরু হয়েছে, 13 থেকে পরপর মৌলিক সংখ্যাগুলো 13 17 19 23 29। তাহলে নেক্সট কত হবে? 29-এর পরে 31।
তাহলে 108-এর সাথে যদি আমরা 31 যোগ করে দিই তাহলে আসছে 139, অর্থাৎ অ্যান্সার 4। অপশন 4 হচ্ছে 139 অ্যান্সার। এখানে এই নাম্বার অ্যানালিসিসের ক্ষেত্রে স্পেশালি দেখা যাচ্ছে যে শুধুমাত্র 13 দিয়ে শুরু হয়েছে আর শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলোর যোগ হয়েছে। মৌলিক সংখ্যা মানে হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা 1 অথবা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। এখানে +13 ফার্স্টে, তারপর 17, তারপর 19, 23, 29, নেক্সটে 31 যোগ করা হয়েছে। অ্যান্সার এসে গেল 139, অ্যান্সার 4। এরপর আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 4, 5, 12, 39, 160 জানতে চেয়েছে এর পরের সংখ্যাটা কত হবে, সেখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া রয়েছে। আর অপশানে বলে দেওয়া আছে নাম্বার 1-এ 805, নাম্বার 2 হচ্ছে 800, নাম্বার 3 850 অ্যান্ড নাম্বার 4 804। তো এক্ষেত্রে প্রথমে আমরা নাম্বার অ্যানালাইসিসের ক্ষেত্রে অনেক ধরনেরই বুদ্ধি খাটিয়ে দেখতে হয় যে সেই নাম্বারটা কী করে আনা যাচ্ছে। কখনো যোগ হয়, কখনো বিয়োগ হয়, কখনো কিউবে যেতে হয়, কখনো স্কোয়ারে যেতে হয়, কখনো যোগ বিয়োগ দুটো একসাথে হচ্ছে, কখনো গুণ যোগ গুণ ভাগ দুটো একসাথে হচ্ছে, এইরকমও হতে পারে। এই অঙ্কটার ক্ষেত্রে দেখা যাচ্ছে 4 থেকে 5-এ যখন আমরা যাচ্ছি 4-এর সাথে ইন্টু 1 প্লাস 1 করা হয়েছে। নেক্সট 5 থেকে যখন আমরা 12-এ যাব তাহলে 4 ইন্টু 1 প্লাস 1, 4 সাথে 1 গুণ করলে 4 প্লাস 1 হয়ে গেল 5। 5 থেকে 12-এ আমরা যাচ্ছি, তখন দেখা যাচ্ছে 2 দিয়ে গুণ হচ্ছে প্লাস 2 যোগ হচ্ছে, অর্থাৎ 5 দুগুণে 10 আর তার সাথে 2 যোগ করলে হয়ে যাচ্ছে 12। সিমিলারলি 12কে আমরা 3 দিয়ে গুণ করছি, প্লাস 3 করছি, 3 12 36, তার সাথে 3 যোগ করলে আসছে 39, 39। নেক্সট 39কে যদি আমরা 4 দিয়ে গুণ করি আর 4 যোগ করি তাহলে আসছে 160। তো আমাদের প্রশ্ন করেছে এর পরেরটা কত হবে। তো যে রিদম অনুযায়ী এতটা এলো সেই রিদম অনুযায়ী যদি আমরা পরেরটায় যাই তাহলে ইন্টু 5 প্লাস 5 করতে হবে। তাহলে নেক্সট নাম্বারটা হবে 160 ইন্টু 5 প্লাস 5, তাহলে 5 ষোলো হয়ে যাচ্ছে 80, 800 যোগ 5 করলে হয়ে গেল 805, অর্থাৎ অ্যান্সার 1। তাহলে এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো কাজ একসাথে হচ্ছে, ইন্টু আর প্লাস, ইন্টু 1 প্লাস 1, ইন্টু 2 প্লাস 2, ইন্টু 3 প্লাস 3, ইন্টু 4 প্লাস 4। নেক্সটে জানতে চেয়েছে সেটা হয়ে যাবে তাহলে ইন্টু 5 প্লাস 5। এই গেল হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। 805 হচ্ছে অ্যান্সার নাম্বার 1। এরপর আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। আচ্ছা, 360, এখানে তারপরে নাম্বারটাই জানতে চেয়েছে। নেক্সট নাম্বার হচ্ছে 180, ফোর্থ নাম্বারটা হচ্ছে 60, তারপরে নাম্বারটা হচ্ছে 15, তারপরের নাম্বারটা হচ্ছে 3। এখানে জানতে চেয়েছে সেকেন্ড নাম্বারটা কত হবে। অপশান দিয়ে দিয়েছে চারটে। নাম্বার 1 হচ্ছে 270, নাম্বার 2 হচ্ছে 180, নাম্বার 3 240 অ্যান্ড নাম্বার 4 360। এই ক্ষেত্রে আমরা যেহেতু ডান দিকে এতটা চারটে নাম্বার দেওয়া আছে, তো আমরা সেই দিক থেকে করতে করতে আসবো। 15কে কত দিয়ে
ভাগ করলে 3 হয়। আমরা দেখছি 15কে 5 দিয়ে ভাগ করলে 3 হয়েছে। সিমিলারলি 60-এর থেকে 15 কমেছে, 60-এর থেকে 15তে আসা যায় কি করে? 4 দিয়ে ভাগ করলে। আবার তারপরে নাম্বারটা আমরা দেখছি 180। 180 থেকে 60-এ এসেছে কি করে? এটাকে 3 দিয়ে ভাগ করে। তার আগেরটাকে তাহলে আমরা কি করব, যে এমন সংখ্যা যেটাকে 2 দিয়ে ভাগ করলে 180 আসে, তাহলে সেটা হবে কত? 360। 360কে 2 দিয়ে ভাগ করলে 180 আসে। আবার এটা ভাগ দিয়ে দেখানো যাচ্ছে, আরেকটা প্রসেসে এটা ইনটু দিয়েও দেখানো যায়, যে 3 যদি আমরা রাইট সাইড থেকে শুরু করি, 3কে 5 দিয়ে গুণ করলে 15, 15কে 4 দিয়ে গুণ করলে 60, 60কে 3 দিয়ে গুণ করলে 180, 180কে 2 দিয়ে গুণ করলে 360, আবার 360কে 1 দিয়ে গুণ করলে 360। আর এই প্রসেস অনুযায়ী নিচে 360 ডিভাইডেড বাই 1 করলে 360 তো হয়ে গেল। তাহলে এমন একটা নাম্বার, সেটাকে যদি আমরা এক্স ধরি, সেটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 180। তাহলে এক্স সমান কত হবে? 180 ইন্টু 2 মানে হচ্ছে 360, অর্থাৎ অ্যান্সার 4 হচ্ছে 160 আমাদের উত্তর। এরপর আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 5। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে 15, তারপরে হচ্ছে 21, 33, 51, 75। নেক্সট কোয়েশ্চেন নাম্বারটা জানতে চেয়েছে কত হবে। অপশানে দেওয়া আছে নাম্বার 1 হচ্ছে 105, নাম্বার 2 78, নাম্বার 3 95, আর নাম্বার 4 হচ্ছে 108। তো এই ক্ষেত্রে আমরা নাম্বারটা দেখতে পাচ্ছি 15, তারপরে 21, তারপরে 33, তারপরে 51, তারপরে 75। তাহলে এই গ্যাপগুলো কত করে আছে সেটা আমরা আগে বার করে নেব। 15 থেকে 21 এখানে দেখা যাচ্ছে সংখ্যাটা বেড়েছে, তাহলে প্লাস চিহ্ন বসে গেল। কতটা বেড়েছে? 6। সিমিলারলি 21 থেকে 33-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নাম্বারটা বেড়েছে, প্লাস চিহ্ন বসালাম ওই জন্য। কত বেড়েছে? 12। 21 আর 12 যোগ হয়ে 33 হয়ে গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি তারপরে নাম্বারটা 51। 33-এর সাথে কত যোগ করলে 51 হয়? না 18। তাহলে 33, সেখানে আমরা বসিয়ে দিলাম প্লাস 18, হয়ে গেল 51। আর নেক্সট হচ্ছে 51 থেকে 75, এই গ্যাপটা কত? 51-এর সাথে যদি আমরা 24 গুণ করি তাহলে হয়ে যাবে 75। অর্থাৎ সংখ্যাগুলো প্লাস 6 দিয়ে শুরু হয়েছে, আর প্লাস 6 করতে করতেই কিন্তু গ্যাপটা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ প্লাস প্রথমে হলো প্লাস 6, তারপর হলো প্লাস 12, তারপরে হচ্ছে প্লাস 18, তারপর হচ্ছে প্লাস 24। তাহলে এই রিদেম অনুযায়ী যদি চলে তাহলে নেক্সটটা কত হতে পারে? না নেক্সট নাম্বারটা হতে পারে প্লাস 30। 24 আর 6 যোগ করলে 30, 6 6 করে বাড়ছে। তাহলে প্লাস 30 যদি আমরা 75-এর সাথে যোগ করে দিই তাহলে উত্তর হচ্ছে 75 প্লাস 30 ইজ ইকুয়াল টু 105। অর্থাৎ অ্যান্সার 1 হচ্ছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 105 উত্তর। তাহলে অপশান 1 হচ্ছে এই নাম্বার অ্যানালাইজের উত্তর 105। তাহলে এই হচ্ছে আজকের নাম্বার অ্যানালজির ক্লাস। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।